পারমাণবিক বোমার বিস্ফোরণের পরে প্রথম হচ্ছে এই বাসটাই জন্মেছিল। আমি সাইফুদ্দিন সাইফ, কোয়ান্টাম ব্যাম্বুরিয়ানের কিউরেটর হিসেবে আছি। আমরা এবার প্রথমবার মতো বৃক্ষমেলায় অংশ নিচ্ছি। আমাদের স্টল নাম্বার হচ্ছে 110, 111। আমাদের এখানে 42 প্রজাতি বাঁশের সংগ্রহ এনেছি। আমাদের বান্দরবনে আছে 210 প্রজাতির বাঁশের সংগ্রহ আছে। আমরা আসুন কিছু বাঁশের সংগ্রহ আমরা দেখতে পারি। জি। প্রথমে যেটা আছে আমাদের, এটা হচ্ছে মালায়ন ডোয়ার্ফ। এটার পাতাটা দেখবেন একটু ডিফারেন্ট, অন্য বাঁশের চেয়ে একটু সাধারণত সাদা স্ট্রাইপ থাকে। এটা সাধারণত ইনডোর প্লান্ট হিসেবে ইউজ হয়। ইনডোর মানে ছাদে লাগাতে পারবেন, বেশ ঝোপ হয়, মানে খুব বড় হয় না, সাধারণত বাঁশের মতো হয় না, এটা যে অনেক বড় না হয়। এটা অর্নামেন্টাল হিসাবে ইউজ হয়, বারান্দা বা ছাদে করা যায় এটা। এরপরে আমরা একটা দেখছি, এটা হচ্ছে ঘটি বাঁশ বলে লোকালি। এটা হচ্ছে ব্যাম্বোসা ওয়ামিন বা বুদ্ধা বেলি বলে এটাকে। এটা নোটটা দেখবেন এক একটা কলসের মতো, কলস বাঁশও বলে। এটাওতে হ্যান্ডিক্রাফটস করা হয় সাধারণত। এটা থেকে হ্যান্ডিক্রাফট, কলম, লাঠি করা যায় এটা দিয়ে খুব সুন্দর, বা ফুলদানির হয় এটা দিয়ে, বা কলমদানিও করা যায়। এরপর আমরা দেখতে পারি এখানে একটা কালা বাঁশ হচ্ছে অ্যাট্রোভাইলেসা। দেখবেন যে বাঁশের সাধারণত যে নোটটা হয় কি সবুজ ধরনের, কিন্তু এটা হচ্ছে কালো, সম্পূর্ণ কালো, ব্ল্যাক বা জাভা ব্ল্যাক বলে এটাকে। এই বাঁশটা কনস্ট্রাকশনের কাজে লাগে, বা আপনার হ্যান্ডিক্রাফটসে ওটা কাজ করা যায়। এরপরে আমরা এদিকে একটা দেখতে পারি, এটা হচ্ছে ব্যাম্বুসা ভালগারিস ভিট্টাটা, বাট স্বর্ণা বাঁশ বলে লোকালি। দেখবেন হলুদ কালারের হয় এবং একটা স্ট্রাইপ থাকে, গ্রিন স্ট্রাইপ থাকে। এই বাঁশটা আমাদের বান্দরবানের লামাতে প্রচুর হয়। আমরা একটা ক্যানোপি করেছি এটা দিয়ে। এটা হচ্ছে ক্যানোপির জন্য খুব ভালো, হলুদ কালারের। তারপরে আমরা একটা দেখছি যে এটা দেখেন পাতাটা হচ্ছে সাদা একটা স্ট্রাইপ। এই বাঁশটার নাম হচ্ছে শিরোশিমা বাঁশ। আপনি জানেন যে বাঁশ হচ্ছে সবচেয়ে সহনশীল উদ্ভিদ। এই বাঁশটা জাপানি ভ্যারাইটি। এটা 1945-এ যে পারমাণবিক বিস্ফোরণের পরে প্রথম যে প্রাণের সঞ্চার হয় সেটা কিন্তু বাঁশ। মানে বাঁশকে আপনি পারমাণবিক বোমা দিয়েও মারতে পারবেন না। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 মিটার পর্যন্ত উচ্চতায় হতে পারে। এবং সেই বাঁশটা, এই বাঁশটা জাপানে হিরোশিমাতে হয়েছিল। এই বাঁশটাই হয়েছিল প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণের পরে প্রথম হচ্ছে এই বাঁশটাই জন্মেছিল। এই বাঁশটার নামই হয়েছে শিরোশিমা, হিরোশিমা থেকে শিরোশিমা বাঁশ। তারপরে এখানে আরো কিছু বাঁশ আছে, যেমন বরাক বাঁশ। আমাদের লোকালি উত্তরবঙ্গে সাধারণত বাঁশটা পাওয়া যায়, বড় বাঁশ বলে। এটা কিছু চারা আছে আমাদের এখানে। মিটার পর্যন্ত বড় হতে পারে এটা 40-50 মিটার পর্যন্ত বড় হয় এবং খুব শক্ত হয়। আমাদের বাংলাদেশে যে বাঁশগুলো পাওয়া যায় তার মধ্যে এইটাই বেশি ব্যবহৃত হয়, সবচেয়ে বড় বাঁশ বলে, বা উত্তরাঞ্চলের বাঁশটা বেশি পাওয়া যায়। কনস্ট্রাকশনে কাজে লাগে বাঁশটা, কনস্ট্রাকশনে, অন্য কাজে। তারপরে এটা দেখছি আমরা, এটা হচ্ছে মুলি বাঁশ বলে। বাঁশের হচ্ছে দুই ধরনের রুট ক্যারেক্টার আছে, একটা হলো সিম্পোডিয়াল, একটা মনোপোডিয়াল। কিছু বাঁশ দেখবেন যে একটা ঝাড় থেকেই উঠছে সব, আর এই বাঁশগুলো হলো সিঙ্গেল সিঙ্গেল হয়। এর রুট মাটির নিচ থেকে গিয়ে বেশ কিছু দূরে হয়। মানে এটা লোকালি বলে পাইয়া বাঁশ, বা পা আছে যেহেতু, মানে সেই কারণে পায়া বাঁশ বলে, বা পাইয়া বাঁশ, মানে পা আছে হাটে। মানে এখানে একটা হচ্ছে কিছু দূর গিয়ে আরেকটা হবে, মানে ছড়িয়ে যাবে পুরো পাহাড়ে, এটা ছড়িয়ে যায়। পাহাড়ি ভ্যারাইটি সাধারণত এটা মুলি বাঁশ। তারপর এখানে আমরা যেটা দেখছি বুদুম বাঁশ। বাংলাদেশের সবচেয়ে বড় বাঁশ যেটা হয়, মোটা বাঁশ হয়, 30 সেন্টিমিটার পর্যন্ত এটার ডায়ামিটার হয়। এবং মোটা বাঁশ এটা হচ্ছে ফার্নিচারে কাজে লাগে। আপনি সামনে দেখতে পাবেন আমাদের যে সবচেয়ে মোটা যেটা বাঁশটা আছে। আমরা এখানে বেশ কয়েকটি ভ্যারাইটি, জি বেশ কিছু ভ্যারাইটি আছে, যেমন হচ্ছে লতা বাঁশ আছে, এটা ক্লাইম্বার, ফার্ন লিভ, জিগজ্যাগ বাঁশ আছে, থাই বাঁশ আছে। এটা থাইল্যান্ড থেকে এটা আমাদের সংগ্রহ করা থাই বাঁশ, খুব এটাও ক্যানোপির জন্য খুব কাজে। ট্যাংরা বাঁশ হচ্ছে এটা বড়শি বা ছিপের কাজে ব্যবহার হয়। এটা এটা হচ্ছে কাটা বাঁশ, বাঁশে প্রচুর কাটা থাকে, কাটাযুক্ত থাকে বাঁশ। এটা হচ্ছে বাইরে বর্ডারে লাগালে এটা মানে কেউ ঢুকতে পারবে না, হ্যাঁ, এবং খুব শক্ত হয়। পেপার পাল্প হিসাবে এটা খুব ব্যবহৃত হয়, পেপারের পাল্প তৈরিতে। এটা যে আমাদের স্বর্ণা বাঁশ যেটা দেখালাম হলুদ, ওগুলোর চারা এখানে। এখানে মূলত সবচেয়ে দামি বাঁশের মধ্যে কোনটি? দামি বাঁশ আমরা ওই সাইডে একটা দেখবো। এই বাঁশটা হচ্ছে হেজ বাঁশ বলে, হেজ বা বেড়া বাঁশ হিসাবে ইউজ করা যায়। আর এখানে কিছু বাঁশ আছে, এগুলো ইনডোর প্লান্ট হিসাবে। বাঁশ তো মেনলি ঘাস জাতীয় উদ্ভিদ, এগুলো হচ্ছে ইনডোরে করা যায় এই বাঁশগুলো। ব্যাম্বুসা চাইনিজা। এই যে ভুদুম আমরা দেখেছিলাম যে এরকম মোটা হয়, এই যে 30 সেন্টিমিটার পর্যন্ত মোটা হয়, এটা সাধারণত ভুদুম। এবং আরেকটা বাঁশ আছে বাজ্যা বাঁশ বলে, এটাও পাহাড়ে খুব সহনশীল, পানির মধ্যেও, মানে পাহাড়ের ঝিরির মধ্যেও এটা হতে পারে। এবং এই বাঁশটা, এই যে বাঁশের দেখেন রুট ক্যারেক্টার সিস্টেমটা দেখেন, অন্য
গাছের ক্ষেত্রে শিকড় হচ্ছে ছড়ানো থাকে, বাঁশে হচ্ছে প্রচুর শিকড় থাকে এবং এগুলো মাটিকে ধরে রাখে, মানে মাটির ভূমিক্ষয় রোধ করে এই বাঁশগুলো, যে কোনো বাঁশ। এই যে কালো বাঁশটা আমাদের এখানে সবচেয়ে বেশি দামি বাঁশটা আছে যে চাইনিজ ব্লু পাইন। এই বাঁশের প্যাটার্নটা দেখেন, পাতার সিস্টেমটা খুবই, পাতার প্যাটার্নটা ডিফারেন্ট, অন্য অন্য বাঁশের চেয়ে পাতার প্যাটার্নটা ডিফারেন্ট। এইটা আমাদের বেশি দামি বাঁশ আছে। এভারেজে আমাদের বাঁশের সব বাকিগুলোর দাম 400-500, মানে 500 থেকে 700 টাকা 800 টাকার মধ্যে। এই বাঁশটা একটু বেশি দাম। এটা কেমন দাম? এটা 1500 টাকা, 1500-2000 এরকম আমরা রাখছি। বড় চারা 2000, ছোটগুলো 1500 করে আছে। এটা আইডিয়া আসলে, আমরা তো আসলে শুরু করেছি 2007 সালে বান্দরবানের লামাতে, যে আমাদের ব্যাম্বু সেট আমরা বলেছি, যে ওখানে আমরা প্রথমে 30 প্রজাতি নিয়ে শুরু করেছিলাম। বর্তমানে আমাদের সংগ্রহ হচ্ছে 210। আমরা বাঁশের জন্যই, বাঁশের যে আসলে এত ব্যবহার আছে আমরা বাঙালিরা কেউ জানিই না বিষয়গুলো। বাঁশ শুধু বাঁশ দেই আর বাঁশ খাই আমরা। এটা বাঁশের কমপক্ষে 80টা সেক্টরে কাজ করা যায়। বাঁশ থেকে বর্তমানে হ্যান্ডিক্রাফটস তো হয়ই একটা, আমরা ব্যবহার করি হ্যান্ডিক্রাফটস। বাঁশ থেকে টাইলস হচ্ছে, বাঁশ থেকে বিদ্যুৎ হচ্ছে, বাঁশ থেকে আপনার পেট্রোল হয়, বাঁশ থেকে সুতা হয়, বাঁশ থেকে ওষুধ হয়, মানে কাগজ তো হয়ই। মানে এরকম 80টা সেক্টরে বাঁশ থেকে কাজ করা যায়। তাহলে আমরা মেইনলি এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে বাঁশের ব্যবহারগুলো জানানো। এতদিন আমরা প্রস্তুতি নিয়েছিলাম, এবার আমরা প্রথমবার এসেছি, মানুষকে জানাতে চাই এবং বাঁশগুলো আমরা চাই যে ছড়িয়ে যাক সারা বাংলাদেশে। কারণ বাঁশের যে হচ্ছে অন্য যে কোনো গাছের চেয়ে 30% বেশি অক্সিজেন প্রডিউস করে বাঁশ, এবং ভূমিক্ষয় তো রোধ করেই। এবং বাঁশের চেয়ে বাঁশ চাষে বিনিয়োগ হচ্ছে সবচেয়ে লাভবানজনক, কারণ হচ্ছে আপনি 4 বছর থেকে হারভেস্ট করতে পারবেন, সে 50-60 বছর পর্যন্ত আপনি এটাকে, মানে প্রত্যেক বছর কাটবেন আর আপনি ফল পাবেন, আর নতুন করে হবে বাঁশ। এবং অন্য গাছের ক্ষেত্রে দেখা যায় যে একটা গাছ হচ্ছে লাগালেন, 30-40 বছর ম্যাচিউর হলো, গাছটা কাটলেন, শেষ। এটা হচ্ছে যত কাটা হবে 4 বছর পর থেকে তত হতে থাকবে। এটা আছে লাঠি বাঁশ আছে আমাদের এখানে একটা। আমার বাঁশে কিছু হ্যান্ডিক্রাফটস নিয়ে এসেছি আমরা এখানে, মানে মানুষকে আসলে দেখাতে চাই, যে বাঁশের ব্যবহারগুলো দেখাতে চাই। বাঁশ থেকে তো খাওয়াও যায়, যেমন হচ্ছে আমরা কোরল দেখলাম শুট, এটা কিন্তু খুব সুস্বাদু একটা সবজি। বাঁশ থেকে যে নতুন বাঁশ যেটা বের হয়, ওটা বাইরে এটা হয়, এটা থেকে স্যুপ করা যায়, এটাকে পিকলস হয়, আচার হয়। এটা বাঁশের, এটাও শুট একটা মানে উপদেয় খাবার।